হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। সবাইকে ওয়েলকাম শিমু ব্লগস দেখার জন্য। তো আমি শিমু আজকে আবার ঘুরতে বের হয়েছি। আমার নিশির অনেক ঘুরতে ভালো লাগে, তাই তো আমরা বেশি বেশি ঘুরি আর আমাদের মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। হ্যাঁ, আর আজকে কোথায় যাব আমাদের সাথে থাকবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় যাব। অনেক সুন্দর একটি জায়গায় নিয়ে যাব আপনাদের। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা তো সবসময় আপনাদেরকে সুন্দর জায়গায় নিয়ে যাই, কারণ আমাদের ইচ্ছা কি আপনাদেরকে নতুন নতুন জায়গা দেখাবো এবং আনন্দ দিব। তো আমরা সেটা বলতে বুঝি না যে আপনাদের মন কি আসলে ভালো হয় আমাদের ভিডিও দেখে আমাদের কমেন্টে বলবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের শিমু ব্লগ দেখার জন্য। আপনারা আমাদের সাপোর্ট করেন বিধায় আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করি। তো গাইস, আজকে আমরা দেখেন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে যাব। সো এই যে আঁকাবাঁকা মেঠো পথ, তো এখন আমরা কোথায় যাব সেটা বলবো না, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আমরা বলে দিব আমরা কোথায় যাচ্ছি। তো গাইস, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। দেখেন উপরে নাইমা বানর উপরে উঠছে, ও গাছের উপর ঝুলতিছে। ও নাকি গাছে উঠতে পারে, আপনাদেরকে দেখাইলো। আমি আসলে গাছে উঠতে পারি না, বাট গাছে উঠাটা অনেক মজার ব্যাপার। ও উঠতে বুঝতে পারতেছে না। হ্যাঁ গাইস, তো চলো আমরা নামি। আমরা এখন আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে যাব হচ্ছে আমাদের গন্তব্য স্থানে। কেন তুমি গাছে উঠতে পারছো, নামতে পারো না? দেখছেন, বলতেছো আমার নিয়ে যাও। নামো, তুমি লাফ দাও, জাম্পিং জাম্পিং। তো গাইস, দেখতে পাচ্ছেন মাটির রাস্তা দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথের রাস্তা। তো আপনাদেরকে মাটির রাস্তা রিক্সা চড়াটা আরো বেশি মজার হয়, হেলে দুলে। তো আমরা এখন মাটির রাস্তা দিয়ে হাঁটতেছি, হেঁটে তারপর আমাদের গন্তব্যস্থানে যাব। ওইখানে দেখো ধান লাগাইতেছে। গাইস দেখেন, ধান লাগাচ্ছে এখানে। অনেক কষ্ট করে ধান লাগাই, ধান থেকে চাল হয়, পরে আমরা খেতে পারি। অনেক ইজিলি লাগাই ফেলে ওনারা, কিন্তু আমরা পারবো না। অনেক তাড়াতাড়ি লাগাইতেছে না, দেখ মনে হচ্ছে যে অনেক সোজা, অনেক এক্সপার্ট উনি। ওই দেখো পাখিগুলো কি করতেছে, ঝগড়া করতেছে। এই পাখি, ঝগড়া করো না, তোমরা মিলামিশা থাকো আমাদের মতো। ওয়াও, দেখেন কত সুন্দর। ওই দিন আপনাদের আমি হলুদের রাজ্যে নিয়ে গেছি, আজকে এসে পড়েছি সাদার রাজ্যে। দেখেন গাইস, অনেক সুন্দর লাগতেছে। তো এটা কি ক্ষেত? মূলা ক্ষেত। মূলা ক্ষেত। মূলা ক্ষেত, মূলা খাইতে পচা লাগলো, ভালো লাগতেছে। নিশাপো এই যে মূলার তো ভালো গ্রান আছে। হ্যাঁ, গ্রান করতেছে গাইস, ফুল। ও ওই যে নিশি। চলো দেখেন, ওরা ফুল চিকতেছে। মানুষ কত এই ফুল ছিল না, নিজেই মাথা লাগায় রাখছে। আমি তো মাথায় দিছি। অনেক জোস লাগতেছে না? বাট এটা কি মূলা? হ্যাঁ, মূলা গাছ। আমি তো বুঝতে, মূলা ক্ষেত, সরি। মাথায় দিবা, খুব ভালো লাগতেছে। গ্রামে না আসলে এইসব প্রাকৃতিক দৃশ্য আপনারা খুবই মিস করবেন, কারণ গ্রামে সরিষা খেতেছে, মূলা খেতেছে, আঁকা বাঁকা পথ আছে। দেখো ভোমরা, এটা মধু করতে আসে। হ্যাঁ, মধু নিতেছে। হ্যাঁ, দেখো মৌমাছি। এটা মৌমাছি না? হ্যাঁ, জুম করো। এই
নীতি দেখা যাচ্ছে। মাই গড, অনেক মোম আছে এখানে। হ্যাঁ, এই মধুগুলো যদি আমাদের দিয়ে দিত। ও জোস হইতো। ওদের পেটের ভিতর এখন মধুর খনি। টয়লেট করে মধু পাই। তো গাইস, আপনাদের তো মূলা ক্ষেত দেখাইলাম। তো এটা যে মূলা ক্ষেত আমি ভাবি নাই, কারণ সবসময় মূলার কেমন যেন একটা অ্যাভয়েড করছে, কিন্তু এখন আজকে এসে দেখলাম মূলা ক্ষেতের ফুলগুলো অনেক সুন্দর। আর আমি দেখেন মূলা ক্ষেতের ফুল পড়ছি, আমার লাইফে ফার্স্ট আমি মূলা ক্ষেতের ফুল পড়লাম। মূলা ক্ষেতের না, সরি, মূলার ফুল। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এখানে আসলাম, গাজীপুরে এসে আমি অনেক কিছু দেখতে পারতেছি। আর সবাই বেশি বেশি মূলা খাবেন, বুঝছেন? এখন যদি পারতাম, এটা তো আমাদের ক্ষেত না, যদি পারতাম ক্ষেতের থেকে একটু উঠে দেখাইতাম। আসলে কি এটা মূলা ক্ষেত? মূলা নাই তো, আছে নিচে আছে। নিচে আছে মূলা। তো আমি পারি নাই, আমি একটা তুললাম। তো এখানে মূলা উঠে নাই, কেন উঠে নাই তা বলতে পারলাম না। ওইটা শিকড় উঠে যাচ্ছে, বাট মূলাটা মনে হয় অনেক নিচে। আমরা কি ট্রাই করবো? না 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 না, নষ্ট করো না। এটা মানুষের ক্ষেত, তো ট্রাই করলে মানুষ অনেক বকা দিবে, মাইরও দিতে পারে। তো ফুলগুলো অনেক জোস লাগতেছে। তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো গাইস, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে খুবই ভালো লাগে, আর এই জন্য আমরা নতুন নতুন ভিডিও করি। আর সব থেকে বড় কথা হলো আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেন, তাই আমাদের খুবই ভালো লাগে। তো আপনারা কি কি জিনিস দেখতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন, নাহলে আমরা কিভাবে আপনাদের মনের কথা জানতে পারবো। তো শিমু, আমি তোমাকে একটা গিফট করলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম, আপনাদের জন্য এটা। তো মাইন্ড করবেন না, আপনাদের নিয়ে মানে আপনাদেরকে এই ভিউগুলো দেখাইতে পারলে আমার খুবই ভালো লাগতেছে দেখাইতে পেরে। আকাশটা জানেন অনেক সুন্দর, কারণ খোলা আকাশের নিচে বসে আছি, আপনাদের সাথে কথা বলতেছি, খুবই ভালো লাগতেছে। কারণ খোলা আকাশের নিচে থাকলে মনটা ভালো হয়ে যায়। তো গাইস, আমরা আরো কিছু দেখবো, আমাদের সাথে থাকুন। জোস। গাইস দেখেন, ছবি তুলতেছে, আমি ক্লিক করে দিতেছি। ও আসল ছবি তোলার ধান্দা। বাদর ইটাকে গাছ উঠছে, এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। আগেই তো বলছি ও একটা সেলফি কুইন। চলো। ও মা গো, টুরু লাভ দি। দেখেন আমি ও পোস্ট ধরে আর আমি তুইলা দিব। ফুল তোলে হয়েছে? আরো কয়েকটা। দেখেন আরো কয়েকটা তুলে দিতে বলতেছি। মা সুন্দর হইতেছে আর ছবিগুলো দেখি। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, হায়। দক্ষিণে যাওয়ায় মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিক আমি তো তুলি, আমি তো তুলি, ও একা একা তুলতেছে। উত্তরে না যাওয়াই মঙ্গল, দক্ষিণে ভয়ঙ্কর জঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী, মাথায় বুদ্ধি নায়ক তোলা তুম পরিবারীরা। দেখো আমাদের সেলফি কুইং এর ভিডিও, সেলফি তুলবে। তো গাইস, আমি তো ছবির পোস্ট নিতেছি। এরপর আমিও উঠাবো। আচ্ছা, এটা কার ফুল? আশ্চর্য, ওয়াও, সুন্দর হয়েছে না? হুম, দাঁড়া একটু আমার আপনি নজর দিন না। একটা পাতা লাগবে। হ্যাঁ, ফুল নিয়ে আসো। এই ফুলটা এই একটা তো জোস। দে আমার পুরো দে। দেখেন গাইস, এইখানে অনেক কাশফুল আছে। তো গাইস, আমরা তো আপনাদেরকে এত সুন্দর একটা ভিউ উপভোগ দিলাম, তাই আমাদের জন্য অবশ্যই থ্যাংক ইউ পানা, আমি সেটা জানি। আমি প্রশংসার প্রাপ্তি না, পাত্রী। সো আমি সেটাও জানি। তো এখন আমি আসলে কি একটা ছন্দ বলি, আমার পছন্দ একটা ছন্দ, চশমা পরার মেয়েদের দেখতে আসলেই অনেক কিউট লাগে, বাট আফসোস তারা কানা তো কানা। ওই কেমন দিলাম গাইস? এইটা হচ্ছে শিমুর ডায়লগ, ওকে? বাট আমি চশমা পরা আমাকে কিউট লাগে না কা লাগে জানি না, কিন্তু কানা তো কানা, এটা একটা আফসোস।
তো এটা নিয়ে আমি আফসোস করি না, সৃষ্টিকর্তা আমাকে এরকম একটা সমস্যা দিয়ে দিয়েছে। তো গাইস, আমরা আপনাদের সাথে অনেক মজা করলাম, যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে নতুন ব্লগে দেখা হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের শরীর মন সুস্থ থাকে, আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি। বলো। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনারা কি দেখতে চান, আমরা ওই অনুযায়ী ব্লগ করব। তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই চাই। তো গাইস, আল্লাহ হাফেজ। আমরা অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের দেওয়ার জন্য, তো কষ্টটা সার্থক করবেন আপনারা আমাদের ভিডিওটা দেখে। তো গাইস, আল্লাহ হাফেজ।